মার্কিন সেনাবাহিনীর ২৫০তম বার্ষিকীর উদযাপনে আয়োজিত হয়েছে এই মিলিটারি প্যারেড। ওয়াশিংটন ডিসিতে জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজে অংশগ্রহণ করেন ৬,০০০ সেনা সদস্য। থাকছে প্রায় ১৫০ ট্যাঙ্ক। এছাড়াও আরও নানা সামরিক যানের এক বিশাল বহর, যা উপভোগ করেন অনেক মার্কিনী। সবশেষ এমন প্যারেড হয়েছিল ১৯৯১ সালে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে উপসাগরীয় যুদ্ধে জয় উদযাপনের এই আয়োজন করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এবার তেমন কোনো ঐতিহাসিক গুরুত্ব না থাকায় এবারের কুচকাওয়াজের ভেতর দিয়ে ট্রাম্পের একনায়ক হয়ে ওঠার ইঙ্গিত পাচ্ছেন বিরোধীরা। কারণ প্যারেড এমন দিন হচ্ছে যেদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন। বিরোধীদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে রাজা ভাবতে শুরু করেছেন। জন্মদিনে এই মিলিটারি প্যারেড এরই প্রমাণ। ট্রাম্পের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে ডাকা হয় নো কিংস আন্দোলনের। অভিযোগ করা হয় কুচকাওয়াজে কোটি কোটি ডলার খরচ করা হয়েছে কেবল ট্রাম্পের ক্ষমতা প্রদর্শনীর জন্য। অবৈধ অভিবাসী আন্দোলনের মধ্যেই নতুন এই বিক্ষোভ কর্মসূচিতে মেলে অভূতপূর্ব সাড়া। নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস, টেক্সাস থেকে মিশিগান, চারপাশে এটাই স্লোগান, আমেরিকায় রাজা চলে না। দেশজুড়ে একযোগে বিক্ষোভ হচ্ছে ২,০০০-এর বেশি স্থানে। কোথাও কোথাও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষেও জড়ায় বিক্ষোভকারীরা। ডোনাল্ড ট্রাম্প প্যারেডকে নিয়মতান্ত্রিক ঘটনা বলেছেন। দাবি করেন প্রতিটি দেশ তাদের বিজয় উদযাপন করে। আমেরিকারও এখন সেই সময় এসেছে। তবে আন্দোলনকারীরা ট্রাম্পের বক্তব্য নাকচ করেছেন। দাবি করেন দেশের ভেতরে সামরিক শক্তি প্রদর্শন এক ধরনের কর্তৃত্ববাদী আচরণ, যা গণতন্ত্রে ভীতি ও বিভাজনের বার্তা তৈরি করেছে। নো কিংস মঞ্চে সামিল হয়েছেন অবৈধ অভিবাসী ধরপাকড়ের বিরোধিতাকারী থেকে শুরু করে গর্ভপাত অধিকার, অস্ত্র নিয়ন্ত্রণে সোচ্চার হয়েছে এমন সব পক্ষ। আয়োজকদের দাবি, গ্রেফতারের ঝুঁকি থাকলেও রাস্তায় নেমেছেন মার্কিনীরা। এ আন্দোলন আর শুধুমাত্র ট্রাম্প বিরোধী আন্দোলন নয়, এটি একটি বৃহৎ গণতান্ত্রিক অভিযাত্রা। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।